19টি স্টলের প্রত্যেকটি টেবিল জুড়ে খুশবুদার সব পিঠের ঠাসাঠাসি। খেজুর গুড় ও রসের সুঘ্রাণ ছড়াচ্ছে কোনো কোনো পিঠে থেকে। মধুমঞ্চের সামনের মাঠটি জুড়ে উপচে পড়া ভিড় ও শীতকালীন পিঠের মৌ মৌ গন্ধ। পিঠে ছাড়াও ছিল রসের ক্ষীর ও টাটকা খেজুরের রস। প্রায় 100 রকমের হাজার হাজার পিঠেই ভরপুর ছিল প্রত্যেকটি স্টল। চিরায়ত গ্রামীণ বাংলার ঘর গৃহস্থলিতে নিত্য ব্যবহার্য অনুষঙ্গ কুলা, হারিকেন, মাটির হাড়ি ও ভার এবং কলসি দিয়ে সাজানো হয়েছিল স্টলগুলো। এমন দৃশ্য যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসের। কলেজের এই প্রথম উৎসবে আসলাম। এরকম পিঠা উৎসব আগে কোনোদিন পাই নাই। অনেকগুলো স্টল হয়েছে, ঘুরেছি, অনেক রকমের পিঠা আছে, মজার মজার, যার এখনো নামও পর্যন্ত জানি না। অনেক ভালো লাগলো। বাংলাদেশে যে যশোরে ঐতিহ্যবাহী একটা নাম আছে, যশোরের যশ খেজুরের রস, আর এই খেজুরের গুড় দিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা পিঠাপুলি। আর পিঠাপুলিকে স্বাদ এতটাই ভিন্ন যে আমরা এর আগে অনেক আনকমন পিঠা দেখি না, যেগুলো আজকে আমরা এই মেলার মাঠে দেখতেছি। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য নিয়ে সোমবার কলেজটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে কলেজটি উৎসবটির আয়োজন করে। সকাল 10টায় প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আক্তার হোসেন। পিঠা মেলা ঘুরে দেখা যায় মেলার মাঠে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টলের সামনে একটি লোহার খাঁচা। এটির লোহার শিকের সাথে সাঁটানো পোস্টারে ছিল জুলাই অভ্যুত্থানের ঘটনাবলীর নানা দৃশ্য। পিঠা মেলা ঘিরে শিক্ষার্থীদের উপচে পড়া ঢল নামে কলেজ ক্যাম্পাস জুড়ে। মেলা প্রাঙ্গণ মধুমঞ্চের সামনের মাঠে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। বাহারি সব পোশাক পরে ছেলে মেয়েরা স্টলে পিঠা বিক্রি করেন। আমাদের যশোরে অনেক রকমের মেলাই হয়ে থাকে, কিন্তু এবার প্রথমবারের মতো আমাদের এমএম কলেজে শুরু হয়েছে পিঠা মেলা। এটা আসলে পিঠা মেলা না বলে মিলন মেলা বলা ভালো। এখানে যে আমাদের এমএম কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের স্টল দিয়েছে, তাদের নতুনত্ব এসেছে পিঠার ভিতরে অনেক। তাদের সাজানো থেকে শুরু করে পিঠার স্বাদ, পিঠার বৈচিত্র্য, আসলে এগুলো অসাধারণ। অনেক বছর ধরে আমরা বিগত ক্যাম্পাসে আছি, 7-8 বছরের অধিক। তো আমরা এই পিঠা উৎসবটা কখনো পাইনি। তো আমাদের যারা আমরা সিনিয়র ছিলাম তাদের একটা অনেক বছরের একটা সাধনা ছিল যে ক্যাম্পাসে একটা পিঠা উৎসব হবে, একটা মেলা হবে, আমরা অনেকে আসব, একসাথে জমায়েত হব এবং সুন্দর একটা উৎসব হবে। তো দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক বছর পরে আমরা এবার তারুণ্যের উৎসব 2025 একটা আয়োজন পেয়েছি, যে আয়োজনের মাধ্যমে আমরা আমাদের কলেজ ক্যাম্পাস সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরে এই আয়োজনটা করতে পেরেছি। আমরা আমাদের বিভাগেও চেষ্টা করেছি তার ধারাবাহিকতায় 36 জুলাইয়ের এই চেতনাকে ধারণ করে খেজুরের গুড়, পাশাপাশি আমাদের পাঠ্যপুস্তক অল্লবিত হওয়া, আগামী বাংলাদেশকে ড্রিম করার জন্য বিনামূল্যে সবার জন্য বীজ, এই সবকিছু মিলিয়ে এখানে যে গ্রাফিতি আছে সেটি হচ্ছে যে কথাটি বাংলার মানুষের মনের মধ্যে গেঁথে আছে, সেটি হচ্ছে পানি লাগবে পানি। মুগ্ধের সেই স্মরণে আমাদের শিক্ষার্থীরা যেটি তাদের হৃদয় ধারণ করে সেটি কিন্তু এখানে রেখে দিয়েছে। পাশাপাশি 36টি ইউনিক আইটেমের পিঠা আমাদের শিক্ষার্থীরা এখানে তৈরি করেছে। স্টলের সামনে দাঁড়িয়ে কেউ কেউ পিঠা কিনে স্বাদ গ্রহণ করেন, আবার কেউ কেউ পিঠা কিনে রং বেরঙের হাড়ি ও মাটির পাত্রে ভরে বাড়িতে নিয়ে যান। মেলা চত্বরে দেশাত্মবোধক সহ জুলাই অভ্যুত্থানের সময় চলা আন্দোলনে যেসব গান প্রেরণা জুগিয়েছিল সেগুলো বাজানো হয়। কলেজের 19টি ডিপার্টমেন্ট নিজস্ব ব্যানারে পিঠা উৎসবে অংশগ্রহণ করে। মেলার স্টলগুলো ছিল চিতই, পুলি, ভাপা, পাকান, নকশি, সবজি পিঠা, পাটিসাপটা, খাজা পিঠা, মাংসের পিঠা, নারিকেল পিঠা, সন্দেশ পিঠা, কেক পিঠা সহ রকমারি ও বাহারি সব পিঠার সমাহার। পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব অনুষ্ঠানের আহ্বায়ক ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মহসিন হোসেন। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিধান ভদ্রের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তা, ছাত্র শিবিরের এমএম কলেজ শাখার নেতা আশিকুর রহমান ইমন প্রমুখ। এসএসসিয়ামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।